ঈশ্বর যদি মানুষের প্রার্থনা শুনত, তাহলে দেখতে না দেখতেই সব মানুষ বিলুপ্ত হয়ে যেত, কারণ তারা একে অপরের অমঙ্গলই চেয়ে চলেছে। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুটি কারণ হলো টাকা এবং মেয়ে। সব সময় এই দুটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন। দেহ হচ্ছে সেরা ওষুধ কারখানা। যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ওষুধ সে তৈরি করে, আর ওই ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে পুরোপুরি মুক্ত। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনই সাফল্যের জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। সফল হবার চেষ্টা করার বদলে দক্ষ হবার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়। অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও, অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অনুভুক্ত করবে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা। আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। সংশয় যেখানে থাকে সাফল্য সেখানে ধীর পদক্ষেপে আসে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে এমনকি তোমার সব কিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। যার হারানোর কিছু নেই তার ব্যাপারে সতর্ক থাকুন। সাহসী ও ঝুঁকি গ্রহণে উৎসাহী হন। কখনো সুযোগ হাতছাড়া করবেন না। পেছনের দিকে তাকালে দেখবেন কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন তা নিয়েই অনুতপ্ত হচ্ছে বেশি। কান পেতে থাকুন। সুযোগ অনেক সময় দরজায় এসে খুব আস্তে করে টোকা দেয়। দিনে কমপক্ষে 20 বার বলুন, আমি বেশ ভালো আছি। হেসে হেসে কথা বলুন। এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না, অন্যরাও খুশি হবে। কারোর আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলেরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন। আপনার মন ভালো তো সব ভালো। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন, লম্বা দম নিন, মনকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার কি করণীয়। প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে, ধাপে ধাপে তা পরিপূর্ণতা পায়। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। খাবার যতই দামি হোক, পৌঁছে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। চিনি আর নুন দুটোই একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। জীবনের 5টি চিরন্তন সত্য। নাম্বার 1, বাবা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 3, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 4, এখনও মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখেই ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটিই সবচেয়ে বেশি কষ্ট দেয়। শোনো, ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায়
তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, পরিশ্রম করে যাও। সফলতা তোমার আসবে, জবাবটা সেদিন দিয়ে দাও। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার থেকেও বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব।